শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার কি বলেন তো? ইসলামে প্রথমে আমরা জানব ইসলামে শ্রমের কি মর্যাদা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত আমরা জানব শ্রমিকের কি কি অধিকার আছে। এ বিষয়টা কি আমরা জানলে উপকৃত হব কিনা বলেন, দরকার কিনা? সম্প্রতি এটা দেখা যাচ্ছে যে সব জায়গায় কম বেশি বিভিন্ন আন্দোলন চলছে, বিভিন্ন দাবি দাওয়া চলছে। আসলে এই দাবি দাওয়াগুলো কেন? যদি আল্লাহ এবং আখেরাতের ভয় কারো থাকতো, তাহলে সেই সমস্ত জায়গার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং মালিক আছে, তারা কখনো তাদের নিচের যে শ্রমিকরা আছে তাদেরকে কখনো ঠকাতো না। তারা বারবার ঠকে যাওয়ার কারণে তারা আজকে যখন তাদের দাবি প্রতি সোচ্চার হওয়ার জন্য সহজ এবং সুযোগ পেয়েছেন, তখন তারা এই দাবিগুলো উত্থাপন করতেছেন। কথা ঠিক না? তাহলে আজকে আলোচনার বিষয় কি? সকলকে বলতে হবে কিন্তু ইসলামে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার। আচ্ছা, জবান খোলেন নাই কতজন? সকলে বলেন ইসলামে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের। আজকে আলোচনার বিষয় হলো এটা, মনে থাকবে। আসুন আমরা আলোচনার শুরুতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون। একসঙ্গে বলেন, মানে একটু চাপ চাপ দাও তো, দেখো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফ, কোন সূরা? 25 নাম্বার পারায় সূরা যুখরুফ আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? আল্লাহ প্রথমে বললেন, তবে কি তারা তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? পার্থিব জীবনে তাদের জীবিকা তো আমি আল্লাহ নিজেই বন্টন করি, বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার রিজিক, দুনিয়ার সমস্ত সুখ, সমস্ত শান্তি, এগুলা কে বন্টন করে? আল্লাহ বন্টন করে। আমার ভাইরা, এই আয়াতটা বোঝার আগে আয়াতের শানে নজুল যদি আপনি বোঝেন, তাহলে আয়াতটা বোঝা সহজ হয়ে যাবে। কোন কথার প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করলেন, কেন আল্লাহ আয়াত নাজিল করলেন? আর আয়াত নাজিল করতে যা আল্লাহ প্রথমে বললেন, তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? কারণ আল্লাহর রহমত বন্টন করার মতো এই আসমানের নিচে জমিনের উপরে কারো ক্ষমতা না আছে। কথা বলতে হবে, আছে। তার রহমত তিনি বন্টন করবেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষ আল্লাহর রহমতকে বন্টন করতে পারে না। এই আয়াতটা নাজিলের কারণ কি, তার আগে শুনুন সূরাটা নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা দিয়েছেন। 113টা সূরার ক্ষেত্রে পাওয়া যায়
কিছু সূরা মক্কায় নাজিল হয়েছে, কিছু সূরা মদিনায় নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা যুখরুফ নামের সূরাটা কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম বলেছেন আল্লাহ মক্কায়ও নাজিল করেন নাই, মদিনায়ও নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলবেন। 114টা সূরা আমরা মক্কা এবং মদিনা পাই, কিন্তু এই সূরা যুখরুফের ক্ষেত্রে কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম বলেছেন এই 25 নাম্বার পারার সূরা যুখরুফটা আল্লাহ মক্কায়ও নাজিল করেননি, মদিনায়ও নাজিল করেননি। এই সূরা যুখরুফটা আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা যুখরুফ নাজিল হলো কোথায়? দুনিয়ার জমিনে হলো না, মক্কায় হলো না, মদিনায়ও হলো না। তাহলে সূরা যুখরুফ নাজিল হলো কোথায়? কিছু সংখ্যক, বারবার বলছি, কিছু সংখ্যক মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ নবী যখন মিরাজের রজনীতে গেলেন, আরশে আজিমে ভ্রমণ করতে গেলেন, রাসূল যখন ইসরা করে চলে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন আরশে আজিমে মিরাজের জন্য গেলেন, আল্লাহ ডেকে নিয়ে গেলেন। বন্ধুর কাছে যখন চলে গেলেন, দীর্ঘ সময় সেখানে যখন কথা হলো, হাদিয়া আদান প্রদান হলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী খালি হাতে যাননি, এই তাশাহুদ নিয়ে গিয়েছিলেন। আল্লাহর কাছে সমস্ত উম্মতের পক্ষ থেকে রাসূল তার বন্ধুর কাছে যে গেছেন হাদিয়া পেশ করলেন। সুবহানাল্লাহ। আমরা যেমন দুনিয়ার জমিনে একজন মেহমান যখন আমাদের বাড়িতে আসে, মিষ্টির কার্টুন, দই, বিভিন্ন কিছু যখন ফল পাকড় নিয়ে আসে, আমরা খুশি হই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে রাসূল ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার উম্মতের তরফ থেকে সমস্ত হাদিয়া আপনার উপরে অর্পণ করে দিলাম। আমার ভাইরা, এই কথা যখন বললেন, রব্বুল আলামিন ও তার বন্ধুর জন্য, উম্মতের জন্য হাদিয়া হিসাবে দিলেন। কথাবার্তা আলাপচারিত হয়ে গেল। কথা যখন শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর নবী আরশে আজিম থেকে যখন জমিনের মধ্যে আসবেন, তখন আল্লাহ ডাক দিয়ে বললেন পিছন দিক থেকে, বন্ধু আপনি যাচ্ছেন, আমি আর কিছু আপনার উম্মতের জন্য দিতে চাই, নিয়ে যান। আগামীকাল বলেন, আমি আর কিছু আপনার উম্মতের জন্য দিতে চাই। নবীজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরা যুখরুফটা দিয়ে বললেন, বন্ধু আপনি যখন আপনার উম্মতের কাছে যাবেন, আমার সূরা যুখরুফটা আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে শোনায়া দিবেন। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিকা নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট পুরা সূরা যুখরুফটা আল্লাহ দিলেন উম্মতি মুহাম্মাদির জন্য।
আরশে আজিমে দিয়ে দিলেন। কিন্তু আয়াতটি পর্যায়ক্রমে প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হলো, আল্লাহর নবীর কাছে আবার নতুন করে নাজিল হয়। যখন যে প্রেক্ষাপট সামনে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ পাকের তরফ থেকে এই সূরা থেকে আয়াত নাজিল হয়ে যায়। এই আয়াতটি নাজিল হওয়ার কারণটা কি? আল্লাহ কেন বললেন তবে কি তারা তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে? কারণ আল্লাহ জানে আমার রহমত দুনিয়ার জমিনে কেউ বন্টন করার অধিকার রাখে না। এই আয়াতটি নাজিলের কারণ, কাফেররা যখন কোরআন নাজিল হলো, মক্কার কাফেরগণ বিস্ময়কর হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আচমকা আজব হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। আল্লাহর তরফ থেকে কালাম আসলো, কিন্তু এই মক্কার জমিনে কত সম্ভ্রান্ত লোক আছে, কত বড় বড় লোক আছে, কত টাকাওয়ালা আছে, কত পয়সাওয়ালা আছে। তায়েফের ময়দানে কত বড় বড় লিডার আছে। এত বড় বড় লিডার থাকার পরেও একজন গরিব, একজন ইতিম, তার কাছে কোরআনের আয়াত নাজিল কেমনে হয়? যার তেমন কোনো পরিচয় নাই, যার টাকা নাই, পয়সা নাই, যার তেমন কোনো খেতাবি নাই, এই ব্যক্তির কাছে আল্লাহর কালাম কেমনে নাজিল হয়? আমরা এটা কোনোদিন বিশ্বাস করি না। যে ব্যক্তি আমাদের সাথে বাজারে যায়, যে ব্যক্তি আমাদের সাথে খানা খায়, যে ব্যক্তি আমাদের সাথে চলাফেরা করে, যে ব্যক্তি বাজারের প্রয়োজন হয়, এই ব্যক্তির উপরে কোরআন নাজিল হবে, এটা আমরা বিশ্বাস করি না। অতএব মুহাম্মদ যা বলে তা সব জাদু। কি কথা বলে না? মুহাম্মদ যা বলে, এটা কাফেরের ভাষায় বলছি, মুহাম্মদ যা বলে। আদৌ পর্যন্ত এই দুনিয়ার জমিনে ওই কাফেরদের চেলারা আছে না নাই? কোরআনের একটি আয়াত দিয়ে যদি ব্যাখ্যা করেন, বলেন, তারা কোনোদিন বিশ্বাস করে না। যখন কোরআনের আয়াতটা তাদের মাথার উপরে যায়, তখন আলেমদের উপরে টর্চারিং হয়, মাহফিলগুলো বন্ধ হয়, বয়ানগুলো বন্ধ হয়, বিরোধিতা করে, মামলা করে, জেলখানার মধ্যে ঢুকায়া দেয়। বোঝা গেল ওই সমস্ত কাফেরদের চেলারা এখনো দুনিয়ার জমিনে আছে। এটা আগেও ছিল, এখনই যে শুধু তা না। আমার ভাইরা, যখন কাফের মুশরিকরা এই কথা বলতে লাগলেন, কারণ তায়েফের ময়দানে বড় বড় লিডার ছিল। আপনারা জানেন রসুলের দাওয়াত দেওয়া জীবনীতে আপনি দেখেন, রসুল তো সর্বপ্রথম যখন নবুয়ত লাভ করেন, তারপরে তিনি সর্বপ্রথম কোন জায়গায় দাওয়াত দেন বলেন? কোথায় দাওয়াত দিতে গিয়েছিলেন? তায়েফের ময়দানে। কেন রসুল মক্কা ছেড়ে তায়েফের ময়দানে দাওয়াত দিলেন? কারণ তায়েফের ময়দানের সেই সময় লোকগুলো ছিল সম্ভ্রান্ত, সেই সময় লোকগুলো ছিল টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় বড় নেতা, লিডার ছিল তায়েফের ময়দানে। আল্লাহর নবী সর্বপ্রথম চিন্তা করলেন, লিডাররা যদি ইসলামের পথে আসে তাহলে জনগণ এমনি পথে আসবে, লিডাররা যদি ইসলামের পথে না আসে জনগণ কোনোদিন ইসলামের পথে আসবে না। লিডারকে যদি সোজা বানানো যায়, জনগণ এমনি সোজা হয়ে যাবে। লিডারকে যদি দেশ থেকে তাড়ানো যায়, জনগণ এমনি পলায়া থাকবে। লিডার যদি দোতারার রশির মতো টনটনা করা যায়, তাহলে সাধারণ মানুষের প্রতি কোনোদিন তারা জুলুম করতে পারবে না। বোঝেন নাই? লিডার শক্ত, সব শক্ত। লিডার সোজা, অনুসারীও কি সোজা। ইমাম যেমন মুসল্লি তেমন। আমারটাও বললাম, ইমাম যেমন মুসল্লি তেমন।